বারান্দা পুরা ভিজে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন একদম কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হইতেছে। কিচ্ছু দেখা যায় না, নিচে প্রচুর 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 বৃষ্টি। অনেক বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ দেখো, এটা দিয়ে লেখো। দাও দাও দাও, ভিজে যাচ্ছে সব, তুমি যাও। এটা দিয়ে লেখি। একদম ব্যালকনিটা পুরো ভিজে শেষ। আমার রান্নাঘর পর্যন্ত পানি ঢুকে গেছে, রান্নাঘরের ব্যালকনি দিয়ে পুরা একদম অন্ধকার। কতটা বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি না হলে তো অন্ধকার দেখা যায় না। বৃষ্টি ভালোই লাগে। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে। ঠান্ডা লাগতেছে, বৃষ্টিতে তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবেই। আজকে খিচুড়ি রান্না করব। আজকে খিচুড়িতে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন এটা মাখিয়ে তারপর বসিয়ে দেবো। যেহেতু ইলেকট্রিক চুলা, এখানে তাপ উঠতে অনেক সময় লাগে, আর এইভাবে রান্না করলেও ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখেন, ভালো লাগবে। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি করি। আর এখানে পানি গরম দিয়ে দিয়েছি, তারপর এটার মধ্যে দিয়ে দিব। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। খিচুড়ির জন্য ভর্তা করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে, এটা হলো দুন্দুল ভর্তা, আর এর সাথে হলো পটল ভর্তা করেছি। খিচুড়ির সাথে ভর্তা না হলে ভালোই লাগে না। আর বাচ্চাদের জন্য ডিম ভাজবো, ওদের ডিম দিয়ে খাওয়াই দিয়েছি। আসলে ভর্তা দেখলে মনে হয় মুখে পানি এসে পড়ে। ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। আর এই পাটায় আমি এখন একটু খিচুড়ি মেখে খাবো। ভর্তা করলেই আমার মনে হয় পাটা একটু মেখে ভাত মেখে খাই। ভর্তা করার পর এটার মজাই আলাদা, যারা খায় তারা বুঝবে। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িটাও অনেক ভালো হয়েছে। আমার ছেলেরা তো বলছে যে অনেক মজা হয়েছে, ছেলের বাবার কাছেও অনেক মজা হয়েছে বলছে। অনেক গরম। বিসমিল্লাহ। অনেক মজা। আসলে এমনিতে তো দুন্দুল একটু মিষ্টি থাকে, এর জন্য আমি একটু ঝাল একটু বেশি দিছি। অনেক মজা। রায়ান, কি করতো? কি করবো? এটা ধরো তো, মোবাইলটা ধরো। শশী, এটা দিক ধরো। শশী, আমি ছবি তুলবো? নো, তুমি তুলবা? এখন করবো। ঋতু ভেঙে গেল। সুন্দর হয়েছে। এটা দিকে দিয়ে ঘুরাও। ভেঙে গেল, কিন্তু ওইখানে একটা আছে। গ্রেন আইতেছে। গ্রান আসতেছে? হ্যাঁ, অনেক সুন্দর গ্রান। হ্যাঁ। আর ওইখানে কি?
অনেক মজা হয়েছে। আমাকে মজা? হ্যাঁ মজা। বিকালবেলা চলে আসলাম বাচ্চাদের নিয়ে পার্কে। এটা বাসার নিচেই। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক দোলনা আছে। তারপর এখানে প্রতিদিন বিকালবেলা ফুচকা চটপটি নিয়ে বসে, ঝালমুড়ি। এই যে আমাদের বাসা দেখা যাচ্ছে। এখন এই বাসা থেকে যাব এই যে এই বাসায়, যে 1 মাসের মধ্যেই চেঞ্জ করতে হইব, আবার সেই ঝামেলা। তো আস্তে আস্তে এখন আজান দিছে না, আসরের আজানের পর সবাই আস্তে আস্তে বের হবে বাচ্চা নিয়ে। এখন কিছু কিছু বাচ্চারা বের হয়েছে। ওই যে আমার দীপুষ্কো। আয়ান কি হয়েছে? খেলা করতেছে। আসলে বাচ্চাদের নিয়ে যদি বাইরে নাই বের হই, তাহলে সারাক্ষণ তো বাসায় ওদের ভালো লাগে না। সবাই বের হয়, আমরাও বের হই, প্রতিদিন একটু বের হই ওদেরকে নিয়ে। আমু রাখো রাখো, ওটা রাখো। ওইখানে যাবা? এই আয়ান ওইখানে যাবো, ওইখানে জুতা নিয়ে আসো, জুতা পরো, জুতা পরো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমাকে আমি নিষেধ করছি না, আসো, কাছে আসো। তুমি ভিতরে যাও, তোমার গায়ে তো আসবেই। প্রচুর বৃষ্টি, দেখছো?